বাংলাদেশে ইসকন নামের যে সংগঠনটা আছে, এই সংগঠনটা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তাঘাট গরম করছে, জনজীবনকে রীতিমতো সামাজিকভাবে জনজীবন অতিষ্ঠ করে রেখেছে। প্লাস ধর্মীয় সম্প্রীতি বলতে আমাদের দেশে যেটা আছে, এই সম্প্রীতিটাকে নষ্ট করেছে। আপনাকে আমি ঠান্ডা মাথায় গত 37 বছর আগে আমি যখন আমেরিকায় এসেছি, তখন আমি হঠাৎ করে দেখলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামের একটা সংগঠন তৈরি হলো। এই সংগঠনটা ডোনেট করলো হাসিনা শেখ এই আমেরিকায় এসে $25,000 ডোনেট করলো, এবং ওইখানে ভারতের এক দালাল সিয়ারদাত, যাকে সেক্টর কমান্ডার করা হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়, এই লোকটা সহ যে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ওয়েলফেয়ার প্রোটেক্ট করার জন্য একটা সংগঠন তৈরি করা হলো, যে সংগঠনটার কাজই হলো বাংলাদেশে বিচ্ছিন্নতাবাদ, জঙ্গিবাদ এটাকে প্রমোট করা, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করা, হিন্দু মুসলমানদের ভিতরে দাঙ্গা তৈরি করে দেয়া। এর বাইরে আর আমি কোনো কিছু দেখি নাই। ওকে, এরপরে হঠাৎ করে যোগ হলো ইসকন। তারা বলছে এখানে কৃষ্ণ অবতারের ধর্মচর্চা শান্তিপূর্ণভাবে তারা করবে। এই ইসকনটা তৈরি বাংলাদেশে যখন গেল, ইসকন কিন্তু হিন্দুত্ববাদের একটা ট্রাইবাল পার্ট, যারা অনেকে অ্যাকনলেজও করে না। মামুন ভাই, আপনি বললে হয়তো বুঝবেন, যেই ফিলসফির উপরে স্টেট অফ ইসরায়েল প্রতিষ্ঠা হয়েছে, ওটা কিন্তু জায়নিজম, ওটা কিন্তু ইহুদিবাদ না। ইহুদিরা ইসরায়েলি রাষ্ট্রের প্রতিষ্ঠার বিরোধী, কিন্তু জায়নিজম মুভমেন্ট, এই জায়নিজমরা ইসরায়েল প্রতিষ্ঠা করেছে। এখন বাংলাদেশে যে ইসকন গিয়েছে, এটা কিন্তু হিন্দুত্ববাদ না। হিন্দুত্ববাদের বাইরে গিয়ে তারা একটা জাতীয়তাবাদী একটা সংগঠন তৈরি করেছে। তাদের একমাত্র টার্গেট বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্ব মুছে ফেলে বাংলাদেশকে যাতে ভারতের সাথে মার্জ করিয়ে দেওয়া যায়, তাদের টার্গেট এইটা। এখন এই সংগঠনের বিরোধিতা বহুদিন ধরে চলে আসছে, ইসকনের বিরোধিতা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিরোধিতা, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে সামহাট এদেরকে আমি বলবো না এদেরকে প্যাট্রোনাইজ করা হয়েছে, না এদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে, বা সামাজিকভাবে তাদেরকে বয়কট করা হয়েছে, বা কোনো অবস্থাতে পারসিকিউট করা হয়েছে, আমি এ ধরনের কোনো স্টেপের কথা আমার জানা নাই। এখন এই সংগঠনটা হাসিনার পদত্যাগের, হাসিনা পালিয়ে যাওয়ার পরে এতটাই তৎপর হয়েছে, এই চিন্ময় মিটিং এর সময় বলে বাংলাদেশ নাকি টিকে আছে হিন্দুদের রক্তের উপরে, বাংলাদেশ নাকি টিকে আছে হিন্দুদের জায়গা জমির উপরে, বাংলাদেশের সার্বভৌমত্ব নাকি টিকে আছে হিন্দুদের টাকা পয়সায়। এখন এত আলাপ আলোচনা গুতাগুতির পরে 3 দিন আগে তাকে গ্রেফতার করা হয়েছে। আমি তার চরিত্র নিয়ে অনেক কথা বলা হয়েছে। হিন্দুরাই এসে বলেছে তাদের ছেলেকে বলাৎকার করছে, মেয়েকে বলাৎকার করছে, তাদের বউরে বলাৎকার করছে, এই ধরনের বহু কথা আসছে, কিন্তু এটা ইররিলেভেন্ট। এখন তাকে গ্রেফতার করার পরে আজকের আপডেট হলো চিটাগংয়ে একজন উকিলকে জবাই করে খুন করেছে, এবং এই খুনের দায়ে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এটা নিয়ে ভারতের যেই আন্দোলন, স্পেশালি মিডিয়ায়, এটা চোখে পড়ার মতো মনে হচ্ছে বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে। এখন এটাকে সাপোর্ট করছে বিজেপি এবং কংগ্রেসের মুখপাত্র গতকালকের বিবৃতি দিয়েছে। এখন সার্বিক পরিস্থিতিটা এই, আপনি একজন প্রবাসী সচেতন বাংলাদেশী, আপনি এগুলো ওয়াচ করেছেন এবং দেখেছেন। বর্তমানে এই চিন্ময় দাস তার গ্রেফতার নিয়ে ভারতীয় মিডিয়া যে হার্ডবলটা প্লে করছে,
এই হার্ডবল প্লে যেভাবে করছে, এটাকে আপনি বাংলাদেশের উপরে ভারতীয় আগ্রাসন মনে করেন কিনা? এটা মিডিয়া আগ্রাসন, এবং ভারতের রাজনৈতিক আগ্রাসনটা চালাচ্ছে বিজেপি এবং কংগ্রেস। এই সম্পর্কে স্পেসিফিক বাংলাদেশের কোন রাজনৈতিক দল কোনো মন্তব্য করছে না, আওয়ামী লীগও করছে না, আওয়ামী লীগ করবেও না, কারণ আমি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক দল মনে করি না, এটা ভারতীয় একটা রাজনৈতিক দল। কিন্তু বিএনপি অথবা জামাত দায়িত্বপূর্ণ দিক থেকে তারা এর কোনো প্রতিবাদ, এর উপরে কোনো সমালোচনা, এর উপরে কাউন্টার একটা মুভমেন্ট তারা তৈরি করে নাই। আমি কোনো দাঙ্গার কথা বলছি না, করে নাই। আপনি কি মনে করেন বাংলাদেশের রাজনৈতিক দলের এটা দায়িত্ব জ্ঞানহীনতা, নাকি পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য তাদের যা করা উচিত সেটা কি তারা এই মুহূর্তে করছে না করতে পারছে না? অ্যাডভোকেট মামুন, আপনি খুব চমৎকার প্রশ্ন করছেন। এই প্রশ্নটা মানে এই প্রশ্নটা সকলেরই, শুধু আপনার একার না। কিন্তু যেই প্রশ্নটা আপনি করেছেন, যারা নাকি এখন ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতায় ভারতের সাথে আপোষ করে কিংবা ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন কেন্দ্রিক তারা যত ব্যস্ততা দেখাচ্ছে, তাদের কাছে এটা বড় কথা নয়। তাদের কাছে মানবতার চেয়ে, যে আমরা বলি যে ব্যক্তির চেয়ে বড় ধরেন সংগঠন, মানে পরিবার স্বার্থের চেয়ে হলো বড় পরিবার হলো সংগঠন, সংগঠনের বড় দেশ, দেশের চেয়ে মানবতা। এখন উপর থেকে নিচে আসেন, তাদের স্কেলটা ওইভাবে আসতেছে। তাদের কাছে মানবতার কোনো অনুপ্রেরণা মানে দ্বারা অনুপ্রাণিত হয়ে এটার বিরোধিতা করে নাই। তাদের কাছে দেশের স্বার্থটা বড় নয়, তাদের কাছে দলের স্বার্থ বড় নয়, কারণ দলের মধ্যে এখন গ্রুপিং চলছে। এখন আপনি যদি আমাকে আবার আপনার মতনই প্রশ্ন করেন যে তাদের কি দায়িত্ব নাই, না, তাদের কোনো দায়িত্ব নাই। বাংলাদেশের রাজনীতিটা হয়ে গেছে ব্যক্তিতান্ত্রিক, যেন পরিবারতন্ত্রে কি হচ্ছে, সেখানে এক ব্যক্তি যা বলবে সেটাই। কি সামরিক স্বৈরাচার, কি বেসামরিক স্বৈরাচার, আমরা সবই দেখেছি। সামরিক সরকারি সৎকে দেখেছি, সামরিক সরকার জিয়াউর রহমানে দেখেছি। হ্যাঁ, জিয়াউর রহমানের ভূমিকা ছিল 71, কিন্তু পরে উনি ক্ষমতা প্রেমিক হয়ে গেছিলেন। উনি ৭৫-এর যে বেনিফিশিয়ারি হয়েছেন, পরে উনি হাসিনাকে এনে আবার ওটাকে ব্যালেন্স করার জন্য উনি জামাতকে এনে দিয়েছিলেন। এখন তো দেখেন যে এই অবস্থা কোথায় গেল। তো আমরা মনে করি যে আজকে আওয়ামী লীগকে যেমন জনগণ প্রত্যাখ্যান করেছে, ঠিক তেমনি ৫ই অগস্টের যে সিদ্ধান্ত ছিল জনগণের, সেখানে তারা আপনার বিএনপি, জামাত, জাতীয় পার্টিকেও প্রত্যাখ্যান করেছে। কিন্তু তার মানে এই নয় যে বিএনপি করা, জামাত করা, জাতীয় পার্টি কিংবা আওয়ামী লীগের অনেক হাজার হাজার কর্মীরা সিম্প্যাথি যে ছিল না, তা না, তারা জীবন দিয়েছে। কিন্তু এখন তারা দাবি করছে তারা স্টেক হোল্ডার। ব্যাপারটা সেখানে না। আমি বলেছি যে 1971 সালে 16ই ডিসেম্বর যখন একই দিনে জেনারেল নিয়াজের থেকে ক্ষমতা নিয়ে জেনারেল অরোরা মিলিটারি গভর্নর হয়ে বাংলাদেশ দখল করেছিল, মানুষ তৎক্ষণে বুঝতে পারে এটা কি হলো, আমাদের মুক্তিযুদ্ধ ছিনতাই হয়ে গেল। ঠিক একই ঘটনা ঘটেছে। আমি ৫ তারিখে আমি ভিডিওতে বলেছিলাম, এই প্যারিসেই একটা গণসমাবেশ হয়েছিল, সেই পড়াশোনা আগে বলবো কিভাবে ব্লাফ দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। আমাদের আরেকজন জিজ্ঞেস করেছিল এটা কারা অর্গানাইজ করতেছে, এটা একটা সাধারণ সংগঠন, কিন্তু ওইখানে ছিল অন্য একটা খেলা, সেটা আমি আরেকদিন বলবো। ওখানে যাওয়ার পরে দেখলাম যে কোনো বিএনপি কাউকে স্টেজ দিল না, একটা মুসলমান দাঁড় করাইছে সিকিউরিটির মতো, শুধু পিনাকিকে দিয়ে বক্তব্য দিয়ে চলে গেল। আর ওখানে সময় ছিল জামাত শিবিরের বক্তব্য, হত্যা করো, জবাই করো, বাকশালী পান্ডাদের, পুলিশ সব নোট করলো, আর সাইদির বিচার চাই। এই একটা ব্লাফ দিয়ে এখানকার শিবিরের লোকদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে সাধারণ লোক চালাই দিল। এখন আমি পিনাকি সম্পর্কে কিছু বলবো না, তার ব্যক্তি কিছু নেই। তো উনি এক সময় যখন নাকি এই গণজাগরণ মঞ্চ, না আমি একটু বলছি প্লিজ, কারণ আমি কখনো বলি না, আজকে আমার বলা, যেহেতু আপনি এইসব কথা তুললেন দেখে আমি বলছি। তখন সেইখানে আমরা দেখেছি গণজাগরণ মঞ্চে উনি একভাবে ভূমিকা পালন করছেন, যেটাকে আমি বলছি দিল্লি মঞ্চ। এখন ওরা তারা কি বানাইছে, এই যে হিন্দু জাগরণ মঞ্চ। এখন আমি পিনাকি যেভাবে বলতেছে, পরে যদি আবার চেঞ্জ হয়